বন্ধুরা আমরা এখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is ध्यान रखें। Next station is Mahakaran. নমস্কার বন্ধুরা, আমি কার্তিক আর তোমরা দেখছো নিয়মিত ট্রেন জার্নি চ্যানেল ট্রাভেল উইথ কার্তিক। এখন আমি আছি এসপ্ল্যানেড স্টেশনে। এখান থেকে আমি যাব হাওড়া স্টেশন। আগে আগে আমার ছেলে চলেছে, আমি তার পিছনেই আছি। বন্ধুরা, এই মেট্রো জার্নিটা ভারতবর্ষের কলকাতায় 15 মার্চ 2024 সালে এটি প্রথম কমার্শিয়াল রান চালু হয়েছিল। বন্ধুরা, এই লাইনটাকে ইস্ট ওয়েস্ট মেট্রো বা গ্রিন লাইন মেট্রো বলা হয়। দেখো বন্ধুরা, পাশের দেয়ালে লেখা আছে হাওড়া ময়দান যাওয়ার পথ। এই দেখেই আমরা চলে যেতে পারবো অনায়াসে। এই লাইনটা তৈরি হয়েছে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত। এই লাইনের প্রথম দিকে মেট্রো চালু হয়েছিল 2020 সালে 15ই ফেব্রুয়ারি সল্টলেক সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত। তারপর আস্তে আস্তে ফুলবাগান আর তারপরে শিয়ালদা পর্যন্ত চালু হয়। এখন শিয়ালদা স্টেশন থেকে এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত কাজ বন্ধ আছে বউবাজারের ধসের জন্য। যদি এটা কমপ্লিট হয়ে যায় তাহলে হাওড়া ময়দান থেকে একদম সল্টলেক সেক্টর 5 চলে যাওয়া যাবে অনায়াসে। এর ভাড়া হচ্ছে ন্যূনতম ভাড়া 5 টাকা, আর তারপরে হচ্ছে 10 টাকা। এসপ্ল্যানেড থেকে মহাকরণ 5 টাকা ভাড়া, তারপরে হাওড়া স্টেশন হাওড়া ময়দান 10 টাকা ভাড়া। বন্ধুরা, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান ডিস্টেন্স হচ্ছে 4.8 কিলোমিটার। আর মাঝে আসবে দুটো স্টেশন, মহাকরণ আর হাওড়া স্টেশন। ছেলে আমার জন্য দাঁড়িয়ে আছে। এখন আমরা নিচে নামবো। ওই পাশে চলমান সিঁড়ি ছিল, কিন্তু আমরা এই সিঁড়ি দিয়ে নামবো। ছেলে নামতে শুরু করেছে, আমিও নামবো। চলো যাই। দেখো বন্ধুরা, নামতে গিয়ে দেখলাম দেওয়ালে কলকাতা দর্শনীয় স্থানগুলো একে একে এঁকে দেওয়া হয়েছে। আমার তো দেখে খুব ভালোই লাগছিল। আর ভারতের গভীরতম রেলওয়ে মেট্রো স্টেশন হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন, যেটা হচ্ছে 33 মিটার নিচে। এখান দিয়ে মেট্রো চলাচল করে 12 মিনিটের মাথায় এবং 15 মিনিটের মাথায়। অফিস টাইম হলে 12 মিনিটের ব্যবধানে চলে, আর অন্য সময় 15 মিনিটের ব্যবধানে চলে। বন্ধুরা, সারাদিনে 130টা ট্রেন আপ অ্যান্ড ডাউনে চলে। সোম থেকে শনিবার 12 মিনিটের গ্যাপে এবং 15 মিনিটের গ্যাপে সকাল 7টা থেকে মেট্রো জার্নি শুরু হয়। আর মেট্রো জার্নি বন্ধ হয় রাত্রি 9টা 45 মিনিটে, উভয় দিক দিয়েই। বলতে বলতে ছেলে আমার অনেক দূর এগিয়ে গেছে, আমি একটু কাছে এগিয়ে যাই। এবার আমাদের আবারও নামতে হবে। বন্ধুরা, একটা কথা মাথায় রাখবে, মেট্রো যে চলে 12 মিনিটের গ্যাপে, সেটা কিন্তু একমাত্র অফিস টাইমে। এবার আমরা নিচে নামবো, এসকেলেটর দিয়ে নিচে নামবো। দেখো বন্ধুরা, ওই দিক দিয়ে যারা হাওড়া ময়দান বা হাওড়া স্টেশন থেকে এসছে তারা উঠে এসপ্ল্যানেডের দিকে চলে যাচ্ছে। আমি এখন নিচে নামছি হাওড়া স্টেশন যাওয়ার জন্য। ছেলে তাড়াতাড়ি যেতে বলছে, ট্রেন আমাদের জন্য দাঁড়িয়ে আছে, চলো ট্রেনে উঠে পড়ি। বাবা, ট্রেনের ভিতরে হেভি ভিড়, যেন মনে হলো লোকাল ট্রেনে উঠে পড়লাম। এই এসপ্ল্যানেড স্টেশনের দুটি প্ল্যাটফর্ম রয়েছে, একটা যেটা আমরা উঠলাম, আর উল্টো দিকে দেখো আরেকটা প্ল্যাটফর্ম আছে যেটা হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড স্টেশন আসে। উল্টো দিকে দেখো। বন্ধুরা, এই এসপ্ল্যানেড থেকে হাওড়া স্টেশন যেতে এই মেট্রো চালু হওয়ায় আমাদের যে কত সুবিধা হয়েছে তা তোমাকে বোঝাতে পারবো না।
সেই জন্য একবার ডাকতে ইচ্ছে করছে, হাওড়া হাওড়া 10 টাকা 10 টাকা, হাওড়া হাওড়া 10 টাকা 10 টাকা। যাবে নাকি? হাওড়া 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 10 টাকা 10 টাকা ভাড়া, 10 টাকা। উঠে এসো উঠে এসো, মাত্র 10 টাকা, খুব কম সময়ে হাওড়া স্টেশন চলে যাবে, 10 টাকা ভাড়া। দেখো বন্ধুরা, ওপর দিকে বোর্ড দেওয়া আছে, একেবারে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত বোর্ড দেওয়া আছে। এটি যদি শিয়ালদা স্টেশন থেকে এসপ্ল্যানেড স্টেশনটা কাজটা চালু হয়ে যায়, তাহলে পুরো রুটটা চলবে আর আমাদের ভালো হবে। দেখো বন্ধুরা, কম টাকায় কম সময়ের মধ্যে হাওড়া স্টেশন যাওয়ার জন্য আমাদের এই ট্রেনটা পুরোপুরি ভর্তি হয়ে গেল। এখন লোকাল ট্রেনের মতন একটু জায়গা নেই, দম ফেলার জায়গা নেই। কথা বলতে বলতে আমাদের ট্রেন ছেড়ে দিল তার নির্দিষ্ট সময় 3:05। বন্ধুরা, কথা বলতে বলতে চলে এলাম মহাকরণ স্টেশন। Next station is Mahakaran. Doors will open on the right. Please mind the gap between the train. বন্ধুরা, এই মহাকরণ স্টেশনের দুদিকে প্ল্যাটফর্ম রয়েছে। আবার ডাকছি, হাওড়া 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 10 টাকা 10 টাকা, হাওড়া 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 10 টাকা, যাবে কেউ যাবে কেউ, হাওড়া হাওড়া। বন্ধুরা, মহাকরণ স্টেশন সম্বন্ধে আর বলার কিছু নেই। এটা হচ্ছে অফিস পাড়া, এখানে প্রচুর অফিস আছে। বলতে বলতে দরজা বন্ধ হয়ে গেল। এবার ট্রেন আমাদের ছাড়বে, ট্রেন আমাদের ছেড়েও দিল। বন্ধুরা, মহাকরণ থেকে হাওড়া স্টেশন পর্যন্ত গঙ্গা নদীর যে তলা দিয়ে আমরা যাব, তার ডিস্টেন্স হচ্ছে 520 মিটার। দেখো আমরা যাবো এখনই। বন্ধুরা, এখন আমরা এই জলের তলা দিয়ে যাব। দেখো তোমরা, বাইরের নীল বর্ডারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে টানেল। আর এটাই হচ্ছে 520 মিটার এর ডিস্টেন্স। আমরা এবার গঙ্গা নদী পেরিয়ে গেলাম। এবার পড়বে হাওড়া স্টেশন। এটি হাওড়া জেলার মধ্যে পড়ছে। আমরা এসপ্ল্যানেড থেকে যাত্রা শুরু করেছিলাম, ওটা হচ্ছে কলকাতা জেলা। এবারে গঙ্গা নদী পেরিয়ে হাওড়া স্টেশন এলাম, এটা হচ্ছে হাওড়া জেলা। এইখানে দরজা উভয় দিকেই খুলবে। পরবর্তী স্টেশন হাওড়া। দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन हावड़ा। আমাদের এখন দরজা খুলে যাবে। के बीच की दूरी का ध्यान रखें। Next station is এর পরের স্টেশন হচ্ছে হাওড়া ময়দান। আমি যেহেতু হাওড়া ময়দান যাব না, আমি এখানেই নেমে যাব, কেননা আমার এখানেই টিকিট কাটা ছিল।
সবাই এখানেই নেমে যাচ্ছে, আর খুব কম সংখ্যক লোক হাওড়া ময়দান যাবে। তো চলো এগিয়ে যাই। বন্ধুরা, আগেই বলেছি এই হাওড়া স্টেশন হচ্ছে ভারতবর্ষে যথা কলকাতার গভীরতম স্টেশন। আমরা এখন এসকেলেটর দিয়ে উপরে উঠছি, কেননা হচ্ছে হাওড়া স্টেশন হচ্ছে 33 মিটার নিচে অবস্থিত, সেহেতু এখন আমাদের 33 মিটার উপরে উঠতে হবে। চলো আর একটু এগিয়ে যাই, আবার উঠতে হবে। বন্ধুরা, এই স্টেশন থেকে বেরিয়ে গেলেই হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাবে। তাহলে বন্ধুরা, এই মেট্রো ট্রেন জার্নি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। আর তোমাদের মতামতটা জানিও কেমন লাগলো এই ট্রেন জার্নি ভিডিওটা। আর যারা নতুন আছো, বেল আইকনটা টিপে রেখো যাতে এরকম নিত্য নতুন ট্রেন জার্নি ভিডিও দেখতে পাও। তাহলে এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।